ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই ব্যক্তির ইশারায়, যার নির্দেশনায় রিয়া গুপের মতো একটা বাচ্চা যে খেলতে ছাদে উঠেছিল তাকে হেলিকপ্টারে হত্যা করেছে। আমাদের ইয়ামিনকে এপিসি থেকে ফালিয়ে দিয়েছে। সাভারের আশুলিয়াতে অনেক মানুষ, ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা করেছে। এরকম একজন দৈত্য দানব সাইকোপ্যাথ খুনি হাসিনার আজকে ফাঁসির রায় এসেছে। আমি মনে করি গণঅভ্যুত্থানের যে অপূর্ণতা ছিল, যা আমরা পাইনি এতদিন, হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে আমাদের সেই পূর্ণতা এসেছে। একই সাথে আমরা মনে করি যে এখনো যেই শেখ হাসিনা বাংলাদেশে ভারতে রয়েছে, সেই জায়গাতে তাকে ফাঁসির রায়ে ঝুলানো বা ফাঁসির আদেশ কার্যকর করার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা বা বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। আজকে আমরা ভারতীয় হাইকমিশন থেকে যে বিবৃতি দেখতে পেয়েছি, সেই বিবৃতিকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আইনের মুখোমুখি করে, তখনই তাদের এই বিবৃতি কাজে দিবে। আরেকটা বিষয় যেখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে দুইজনকে ফাঁসি দিল পুলিশের আইজি সাবেক প্রধান যিনি আব্দুল আল মামুন, যদিও সে সে সরকার সে ইয়া ছিল, রাষ্ট্রীয়ভাবে তাকে ইয়া করা হয়েছে, রাজসাক্ষী ছিল। তারপরও তাকে যদি, যেই মানুষটা 5ই আগস্ট যাত্রাবাড়িতে একদিনই পুলিশের গুলিতে 53 জন মানুষকে হত্যা করেছে, যে প্রায় 400 অধিক মানুষকে হত্যা করার হুকুমদাতা, তাকে যদি এই 5 বছরের সাজা দেওয়া হয়, এইভাবে তো তারা 5 বছর পর আবার চলে আসবে। সেক্ষেত্রে পুলিশদের এই চেঞ্জ আমি মনে করি না আসবে। সেক্ষেত্রে আইনের জায়গা থেকে যদি সুযোগ থাকে, অবশ্যই আইজিপি মামুনের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আরেকটা বিষয় আমরা সবসময় স্পষ্ট করে বলার চেষ্টা করি যে দেখেন, অভ্যুত্থান সংগঠিত হচ্ছে প্রায় 1.5 বছর হতে চলেছে। এখন আমরা বিচার বা সংস্কার যে প্রক্রিয়াগুলোতে আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। শেখ হাসিনাকে আমরা এখনো বাংলাদেশে নিয়ে আসতে পারি নাই। এই যখন আজকে রায় এসেছে, আবার একই দিকে আমরা দেখতে পেয়েছি গতকালকে ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাপোর্ট দিত, সেই দিলীপ আগরওয়ালাকে রাতের আধারে মুক্তি দেওয়া হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের বরাতে দেখতে পেয়েছি যে যে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা, যারা গণহত্যার সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, 41,000 মানুষকে গ্রেপ্তার করা হলো, সেখানে 33,000কে জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে একদিনই 800-র অধিক মানুষের জামিন দেওয়া হয়েছে। আপনার কাছে ফিরবো, মানে আমরা একটু যদি কনটেক্সটে থাকি তাহলে তাদেরকে আবার রায় দেওয়া হচ্ছে। এটা আমরা মনে করি আমাদের জন্য একটা অশনি সংকেত। আগুন তারা জামিন পেয়ে আগুন সন্ত্রাস করছে, তারা মানুষকে। থ্যাংক ইউ। আপনার কাছে আবার ফিরবো নাজমুল হাসান, ফিরবো আবিদুল ইসলাম খান। আজকে যে মামলার যে রায় হয়েছে, সেই মামলার গুলোর মধ্যে রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা, এটা অন্তর্ভুক্ত ছিল। আপনি জুলাই আন্দোলনের সময় এই অঞ্চলটায় আপনি আপনার সহযোগীদের নিয়ে সেখানে আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, সেগুলো আমরা পরবর্তীতে দেখেছি। বিশেষ করে কাছে থেকে আপনি অনেক সহযোদ্ধাকে আপনি হত্যার শিকার হতে দেখেছেন, আহত হতে দেখেছেন, গুলির মুখে পড়েছেন। আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। আবিদুল ইসলাম খান, একটু আনমিউট করে নেবেন। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মধ্য দিয়ে ৭১ টেলিভিশনে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি পুরোটা সময় ছিলাম, যখন রায় পড়া হচ্ছিল, পুরোটা সময় আমি ট্রাইব্যুনালে ছিলাম। তো আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাদের এই জাতির একটা অংশ এরকম স্বৈরাচার হয়ে উঠবে, এরকম গণহত্যাকারী হয়ে উঠবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তো আজকে যখন শাহরিয়ার খান আনাস, তারপর হচ্ছে যে মানিক মিয়া চৌধুরী, শাহারিক, এই নামগুলো যখন উচ্চারিত হচ্ছিল তাদের হত্যার দায়ে, আজকে তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার নামটাও কিন্তু সেখানে থাকতে পারতো, যে মোহাম্মদ আবিদুল ইসলাম খান, এই নামটাও কিন্তু এখানে থাকতে পারতো তাদের হত্যার দায়ে। পরিস্থিতিতে সেদিন 5 আগস্ট ছিলাম চাংখারপুরে। আমার চোখের সামনে এই শাহারিক, আমার চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হয়, স্নাইপার অ্যাটাকে শহীদ হয়, এবং আনাসও আমাদের সেই মিছিল থেকে শহীদ হয়। তো আজকে পুরোটা সময় আমি অনেক আবেগপ্রবণ ছিলাম এবং ভীত সন্ত্রস্ত ছিলাম। এবং এই রায়, ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু এই রায় একদিকে যেমন হচ্ছে যে প্রশান্তির, অন্যদিকে আমি ভীত সন্ত্রস্ত এই জায়গাটায় যে এই রায়টা আমাদের এই জাতির জন্য, এই যে নতুন প্রজন্ম আছে তাদের জন্য একটা বিশাল শিক্ষা। আমরা যেন কখনো আবার এরকম পরিস্থিতিতে না পড়ি, কিংবা এরকম অপরাধ প্রবণ যেন আমরা হয়ে না যাই, সেটার জন্য ভীত সন্ত্রস্ত যেন কখনোই মহান সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এদিকে ধাবিত না করে। এটাই জাতির জন্য শিক্ষা হয়ে থাকবে বলে আমি মনে করি আর কি। আপনার কাছে ফিরবো আবার আবিদুল ইসলাম খান। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনি আপনার একটু মন্তব্য আশা করছি। আপনি যেহেতু নিজে লয়ার,
সেই আঙ্গিকে যদি একটু বলেন। আমি শুধু লয়ার না, আমি এই ট্রাইব্যুনালের একটা ভিকটিম ফ্যামিলির অন্যতম অবশ্যই। যেটা আমি বলবো, এটা একটা ডিভাইন জাস্টিস বলতে পারেন, একটা পোয়েটিক জাস্টিস বলতে পারেন। মানে আইরনি হলো শেখ হাসিনা তার রেজিম, তারা এই ট্রাইব্যুনালটাকে সেট আপ করেছিল। তাদের পলিটিক্যাল অপোনেন্ট, ভারত বিরোধী যে সমস্ত শক্তিশালী পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে পারসিকিউট করার জন্য, তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য আজকে সেই ট্রাইব্যুনালেই তাদের বিচার হলো, তাদের ফাঁসি হলো, এবং তারা বলতে বাধ্য হলেন এই ট্রাইব্যুনালটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এবং এটার তারা সমালোচনা করছেন। এই কোরআন শরীফের একটা আয়াত আছে, আপনারা জানেন, নতিলকালে ইয়ামুনুদাবিলুহা বাইনান নাস, এই দিন রাত্রিকে আমরা মানুষের মধ্যে আবর্তিত করি। ইংরেজিতেও একটা সেইং আছে, হোয়াট গোজ রাউন্ড কামস অ্যারাউন্ড। এনিওয়েজ, যেটা আসলে স্বস্তির বিষয়, একটা ফ্যাসিস্ট রেজিম, একটা দেশের রাজনীতিবিদ, পলিটিশিয়ান, প্রধানমন্ত্রী বলে যিনি নিজেকে দাবি করছিলেন, তিনি এরকম হাজার হাজার ছাত্রের রক্তে হাত রাঙিয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, এবং সেটার বিচারটা যে হলো দেশের মাটিতে, এইটা একটা আমি মনে করি বড় পাওয়া। এটা আরো ভালো হতো যদি তাকে ফিরিয়ে এনে এই বিচারটা এক্সিকিউট করা যেত। আমি মনে করি হাজার হাজার ছাত্রছাত্রীর, ছাত্র জনতার আত্মা শান্তি পেতেন। জি, সেটার কি মানে সেটার আইনি প্রক্রিয়াগুলো কি, সেগুলো নিয়ে একটু আলাপ করব আপনার সঙ্গে একটা ছোট্ট বিরতির পরে। নিশ্চয়ই তখন আপনি একটু যুক্ত করতে পারবেন আমাদেরকে। নীলুফার চৌধুরী মণি, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি, ছোট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি এক কথায় যদি বলতে চাই, আমি বিচার বিভাগের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল। এখানে আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমাদের উপর যা করা হয়েছে, আমাদের বিভিন্ন সমস্ত বাংলাদেশের বিভিন্ন পরিবারগুলোর উপর যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। আমি আজকে এই কথাটাই বলবো, আমরা বিচার পেয়েছি, আমরা কোনো প্রতিশোধ স্পৃহায় আমরা মত্ত থাকতে চাই না। যে যখন আজকের এখান থেকে একটা জিনিস লক্ষণীয়, যে সরকার যত ক্ষমতাধরই হোক না কেন, পৃথিবীতে যে ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, আইনের কাছে সে কিছুই না, তুচ্ছ, এবং তাকে কখনো না কখনো জবাবদিহিতার মধ্যে আসতে হয়। আজকে এমন একটা জায়গায় 15.5 বছরের অত্যন্ত মানে ভয়ঙ্কর প্রতাপ খাটানো একজন প্রধানমন্ত্রী, যিনি এত মানুষকে টর্চার করেছে, নির্যাতন করেছে, হুকুম দিয়ে গুলি করেছে, মেরেছে, বিভিন্নভাবে পৈশাচিকভাবে যিনি বিকৃত খুশিতে খুশি হতেন, সেই মানুষটা আজকে নিজেই সেই ওই একই জায়গায় উনি পতিত হয়েছেন। এটার জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকে আমি এইটুকু বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ, এবং যাদের পরিবারের সদস্যকে হারিয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, এই টাইপের যারা আহত হয়েছে, এবং যারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যাদের পরিবারের একজন মানুষ উপার্জনক্ষম নাই, অত্যাচারে চরমভাবে দলিত মথিত হয়ে তারা জীবনের আশা ছেড়ে দিয়ে অনেকটা সময় তারা চলে গেছে পৃথিবী থেকে, এবং তারপরে তার পরিবারগুলো যে নিগৃহীত হচ্ছে, প্রত্যেকটা পরিবার আজকে এই যে একটা তৃপ্তি নিঃশ্বাসটা ফেলবে, এই 15 বছর 16 বছর যারা মানে অত্যন্ত বেদনার সাথে দীর্ঘশ্বাস ফেলেছে, আজকের শ্বাসটা কিন্তু তারা প্রকৃত অর্থে সুন্দর করে নিতে পারছে।